কেন সংবিধানে আছে সরকার পতন হওয়ার 3 মাস পরে নির্বাচন দিবেন। আপনার তো সংবিধান ফেল হওয়ার 3 মাস পরে নিয়োগ হয়েছেন, আপনার তো সংবিধানের মধ্যে নেই। আপনি সংবিধানের কথা বলতেছেন। কুকুরকে সম্মান করা হয় কিন্তু মানুষকে সম্মান করা হয় না। আপনি কি জানেন স্বাধীনতার স্লোগান কি ছিল? 71-এ কোন ভিত্তিতে স্বাধীন হয়েছিল? বিশ্বাস করেন 98% মানুষ জানবেন। আমি আশ্চর্য হয়েছে আমাদের দেশের মানুষের অবস্থা দেখে। বিএনপির হাজারো মানুষ আছে, যদি প্রশ্ন করে বিএনপি শব্দের অর্থ কি অনেকেই জানে না। যদি বিএনপির ম্যানিফেস্টো কি, নীতিমালা কি, আদর্শ কি জানে না। বিএনপিতে অন্তর্ভুক্ত হতে গেলে কয় টাকা চাঁদা দিতে হয় প্রথম ফর্ম ফিল আপ করার জন্য, তাও সে জানে না। জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতা বসছে? বিশ্বাস করেন বিএনপির অনেক নেতা আছে, জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতা বসছে তাও জানে না। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা বসছিলেন 75 সনে। আচ্ছা বলেন তো তিনি নির্বাচন দিয়েছেন কোন সনে? 79-তে। ক্ষমতায় বসছেন 75-এ, নির্বাচন দিয়েছিলেন 79-তে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ক্ষমতায় বসছেন 75-এ, নির্বাচন দিয়েছে 79-তে, এই যে প্রায় 4 বছর 4.5 বছর পরে নির্বাচন দিয়েছিলেন, এটা কোন সংবিধানে ছিল? কোন সংবিধান আইনে ছিল আমাকে বলুন? এটা 72 সংবিধান নাই। 72-এর সংবিধান হলো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের পদ খালি হওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আজকে যারা সংবিধান নিয়ে কথা বলছেন, আপনারা সংবিধান তো জানেনই না। বড় সমস্যা এখানে। আজকে দেখবেন আমাদের সিইসি সাহেব বলেন সংবিধানে নেই, পিআর সিস্টেম সংবিধানে নেই। আমি বলবো আপনি নিজেও তো সংবিধানে নেই। কেন সংবিধানে আছে সরকার পতন হওয়ার 3 মাস পরে নির্বাচন দিবেন। সেই নির্বাচনে ডিসাইড হবে কে প্রাইম মিনিস্টার হবে, তারপরে তারা পদ নিয়োগ দেবেন। আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি নিয়োগ হয়েছেন কবে? আপনি তো সংবিধান ফেল হওয়ার 3 মাস পরে নিয়োগ হয়েছেন, আপনি তো সংবিধানের মধ্যে নেই। আপনি সংবিধানের কথা বলতেছেন। আমাদের দেশের মানুষের সমস্যা রেখে যারা আওয়ামী লীগ করে, এরা জানি না আওয়ামী লীগ শব্দের আরবি, ফার্সি না উর্দু, ওরা নিজেরাই জানে না। আওয়ামী লীগের ভিত্তি কি, ম্যানিফেস্টো কি, ওরা নিজেরাই জানে না। সেকুলারিজমের অর্থ তারা জানে না, গণতন্ত্র ডেমোক্রেসির অর্থ তারা জানে না। আমাদের দেশের মানুষ রাজনীতি কেন করে? 1 কোটি গাঁজা পাওয়ার জন্য, 1 বোতল ফেন্সিডিল পাওয়ার জন্য, 1 বোতল মদ খাওয়ার জন্য। এলাকার চাঁদাবাজ আমি চাঁদাবাজি করব, এলাকার গুন্ডামি আমি করবো, আমার বাড়ির দরজায় ডিপ টিউবওয়েল বসবে। এটা নাকি রাজনীতি? তুমি তো বুঝোই না রাজনীতি কি জিনিস। তোমার সমস্যা এখানে। এদের স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সাম্য, আমরা সবাই সমান। বাংলাদেশের যত নাগরিক প্রত্যেকের অধিকার সমান। সে চাষি হোক, কৃষক হোক, মজদুর হোক, জেলে হোক, তাঁতি হোক, কামার হোক, ঋষি হোক, বাংলাদেশের নাগরিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সমান। সাম্য, মানবিক মর্যাদা। আশরাফুল মাখলুকাত মানুষ, সে মেথর হোক না কেন, চামার হোক না কেন, ঋষি হোক না কেন, কামার হোক না কেন, শ্রমিক হোক না কেন, সে খেটে খাওয়া মানুষ হোক না কেন, আশরাফুল মাখলুকাত, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান দেখাতে হবে। এর চেয়ে দামি কেউ নেই। অথচ আজকে দেখবেন একজন ঋষি, কামার, মজদুর, শ্রমিক যদি ডিসি অফিসে ঢুকে, কুকুরকে সম্মান করা হয় কিন্তু মানুষকে সম্মান করা হয়। কুকুরকে ইজ্জত করা হয়, এই মানুষকে ইজ্জত করা হয় না। আপনার বিশ্বাস হয় না? আজকে হাজারো লিডাররা কুকুর নিয়ে ছবি তুলতে আনন্দিত হয়, অথচ আশরাফুল মাখলুকাত মুসির কাঁধে তারা ছবি তুলতে পারবে না। একজন মুসির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে পারবে, লজ্জা পায়। এই আশরাফুল মাখলুকাতকে আমরা শ্রদ্ধা করি না, সম্মান করি না, ইজ্জত করি না। এই মানবিক মর্যাদা দেওয়ার জন্যই 71-এ আন্দোলন হয়েছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আজকে কি দেখছি? যখন সরকারে থাকে, হাজার খুন করেন, আপনার কোনো কেস নাই, আপনি খোলা আকাশের নিচে ঘুরে বেড়ান। যদি আপনি সরকারি দলে না থাকেন, আপনি নির্দোষ হলেও আপনাকে জেলখানায় ঢুকে ধরে মরতে হবে। এর নাম ন্যায় বিচার? আমাকে দেখান তো কোন আইনে আছে কনভিক্টেড আসামি, যে সাজাপ্রাপ্ত আসামি, কোর্টে হাজিরা দেওয়া ব্যতীত খালাস দেওয়ার আইন কোথায় পেয়েছেন আমাকে দেখান। কিন্তু আমাদের দেশের আজকে কোর্টগুলির অবস্থা কি, আদালতগুলির অবস্থাটা কি?
যে যখন ক্ষমতা আসে তার দিকে তাকিয়ে তারা রায় দেয়, এটা আদালত হতে পারে না, এর নাম বিচারক না, একে বিচারক বলা যায় না। রাষ্ট্র কি জিনিস আমরা রাষ্ট্র সম্পর্কে অনেকেই জানি না, দেশ কি জিনিস অনেকেই জানি না। রাষ্ট্র এবং সরকারের মধ্যে হাজারো পার্থক্য। সরকার পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয় না। কথা বলেন না কেন? রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের থাকে, দলীয় সম্পদ দলের কাছে থাকে। দল পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন। যেমন ডিসি সাহেব রাষ্ট্রের, এসপি সাহেব রাষ্ট্রের, পুলিশ সাহেব রাষ্ট্রের। সরকার চলে যায় কিন্তু পুলিশ সাহেব, কথা বলেন, ডিসি সাহেব তারা শুধু রাষ্ট্রের। আমরা রাষ্ট্রের নাগরিক। সরকার পরিবর্তন হয় কিন্তু আমরা কিন্তু পরিবর্তন হই না, আমরা দেশেরই সম্পদ, আমরা দেশের নাগরিক। এই রাষ্ট্র সবার। রাষ্ট্র কি আপনি জানেন? রাষ্ট্র কেন, স্টেট কেন সৃষ্টি হয়েছিল, স্টেটের কি প্রয়োজনটা ছিল আমরা অনেকেই জানি না। স্টেটের প্রয়োজনটা কি ছিল ধরে নেন, আজকে এই বাড়িটা একজন নিরীহ মানুষের, কিছু গুন্ডা পান্ডা বাড়িটাকে দখল করেছে, কিন্তু এই নিরীহ মানুষ তো গুন্ডা পান্ডার সাথে লড়াই করার ক্ষমতা রাখে না, রাখে? এখন রাষ্ট্র কি বলছে? রাষ্ট্র নিরীহ মানুষটাকে বলছে তোমার কোনো টেনশন নাই, আমি তোমার পাশে আছি, তোমার পক্ষ হয়ে তোমার ঘরকে তোমার কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের, অন্য কারণ না। একজন ব্যক্তি ক্ষুধার্ত, রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নাই, তোমার মুখে খাদ্য তোলার দায়িত্ব আমার, তুমি ক্ষুধার্ত থাকতে পারবে না। রাষ্ট্র কি জিনিস? একজন বস্ত্রহীন, রাষ্ট্র বলবে তুমি বস্ত্রহীন, তোমার কোনো টেনশন নেই, তোমার কাপড়ের দায়িত্ব আমার। একজন চিকিৎসাহীন ঢুকে তোকে উঠছে, রাষ্ট্র কি বলবে? তোমার কোনো টেনশন নাই, তোমার কেউ নাই, আমি তোমার পাশে আছি, তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব।